আজ আমরা বানাতে চলেছি বাহার কাতলা রেসিপি। বাহার কাতলা রেসিপির জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে কি কি উপকরণ লাগছে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই লাগছে কাঁচা কাতলা মাছ 5 থেকে 6 পিস মতন। তারপর একে একে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টক দই, আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, তারপর শুকনো মশলার মধ্যে লাগছে 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমেই মাছগুলোর মধ্যে হলুদ ও নুন ভালো করে মাখিয়ে নিয়ে রাখতে হবে। হলুদ ও নুন ভালো করে মাছে মাখানো হয়ে গেলে কড়া গরম করে তার মধ্যে সরষের তেল দিতে হবে। সরষের তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিতে হবে। কড়া গরম হয়ে এলে হলুদ ও নুন মাখানো মাছগুলো একে একে কড়াতে দিয়ে তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিতে হবে। এরকম করে একে একে সব কাতলা মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে ভালো করে 2 পিঠ। মাছগুলো মোটামুটি সব ভাজা হয়ে এলে সব কটা মাছকে আলাদা করে তুলে রাখতে হবে। সবকটা মাছ ভেজে তুলে রাখার পরে ওই একই কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন ও কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। কুচনো পেঁয়াজ দিয়ে 1 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে।
আদা রসুন বাটা দেওয়ার কিছুক্ষণ পর ভালো করে নেড়ে তার মধ্যে কুচনো টমেটোগুলো দিয়ে দিতে হবে। কুচনো টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দেখবেন যাতে পেঁয়াজগুলো টমেটোগুলো ভালো করে একটু লাল লাল হয়ে এসছে। তখন কড়াতে নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে যখন মোটামুটি সব জিনিস ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। সব মশলাগুলো দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো জিনিসটাকে কষতে দিতে হবে ভালো করে। কষা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর ফ্যাটানো টক দইটা দিয়ে দিতে হবে। ফ্যাটানো টক দই দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে কষতে মিনিমাম 5 থেকে 10 মিনিট ছেড়ে দিতে হবে। মশলা কষে আসার পর দেখা যাবে মশলা থেকে তেল বেরিয়েছে। তারপর তার মধ্যে জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে ঝোলটাকে মিনিমাম 5 মিনিট ফোটার জন্য ছেড়ে দিতে হবে। ঝোল ফুটে আসলে তার মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। কাতলা মাছগুলোকে দিয়ে মিনিমাম 5 মিনিট ফুটতে দিতে হবে। তারপরেই তৈরি আপনার আমার সবার প্রিয় বাহার কাত্তা, ভাতের সঙ্গে খাওয়ার জন্যে উপযোগী একটি খাদ্য। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন এবং রান্নাটাকে একবার ট্রাই করার অনুরোধ রইল।